সহকারী শিক্ষক, আমি কিন্তু প্রধান শিক্ষক না। কিন্তু তারপরও আমাকে বলতে হয়, যেহেতু আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমি একজন প্রধান শিক্ষকের দুঃখ দুর্দশা আমি আমার নিজ চোখে দেখেছি। আমি আমার 25 বছরের কর্মজীবনে আমি প্রধান শিক্ষকদের সাথে কাজ করেছি, সহযোগিতাপূর্ণ কাজ করেছি। তো একটি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা সকলে জানেন যে বাইরের লোকজনের ধারণা যে এখানে সরকার কর্তৃক অনেক টাকা বরাদ্দ হয়। এই জায়গাটি আজকে লাইভের মধ্য দিয়ে আমি গুরুত্বপূর্ণভাবে তুলে ধরতে চাই। একটি প্রাথমিক বিদ্যালয়ে যে টাকা বরাদ্দ দেওয়া হয়, এটি একটি বছরের জন্য কোনোভাবেই মানে এটি আমি বলবো যে একদম মানে পুরো বছর চালানোর জন্য মানে যথেষ্ট। কারণ একটি স্লিপের টাকা দিয়ে একজন শিক্ষককে, একজন প্রধান শিক্ষককে আয়া রাখতে হয়, বুয়া রাখতে হয়, স্কুলের সকল ধরনের কাজ করতে হয়, কোনো গেস্ট আসলে তাকে আপ্যায়ন করতে হয়, পরীক্ষা কার্যক্রমের জন্য সেটা চালাতে হয়। এবং আপনারা সকলে জানেন যে স্লিপের টাকা এখন 50,000 টাকা যারা পেত তারা এখন পাচ্ছে 15,000 টাকা, এবং যারা 1,00,000 টাকা পেত তারা এখন পেত 25,000 টাকা। একজন সহকারী শিক্ষক হিসেবে আমি এখানে, আপনারা যদি মনে করেন যে এখানে আমার তো এখানে কোনো স্বার্থ নেই, কিন্তু বাস্তবিক অর্থে যেটা মানে মাঠ পর্যায়ে শিক্ষকদের দুঃখ দুর্দশা কিন্তু উপস্থাপন করতে হবে, উপলব্ধির জায়গাটা কিন্তু অনুধাবন করে বহিঃপ্রকাশ করতে হবে। মাও কিন্তু সন্তান না কান্না করলে মাও কিন্তু দুধ দেয় না। আমি এই দর্শনটায় একদম বিশ্বাসী। আপনার মনের ব্যথাগুলো প্রকাশ করতে হবে। আপনার মনের ব্যথাগুলো প্রকাশ না করলে আপনি কিভাবে এই জিনিসগুলো আপনি মানে আমাদের কর্তৃপক্ষের কাছে পৌঁছাবেন? আমি মনে করি প্রতিটা বিদ্যালয়ে এই যে পরীক্ষার জন্য ন্যূনতম, হ্যাঁ বুঝতে পেরেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না, এটি কোনোভাবেই নেওয়া সম্ভব না। তাহলে যারা মনে করেন যে মানে যারা সুশীল কিংবা যারা চিন্তাবিদ, যারা শিক্ষাবিদ কিংবা যারা এই জিনিসগুলো শিক্ষানীতি নিয়ে যারা মানে রিসার্চ করেন, আমি তাদেরকে বলবো রিসার্চ আর প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু বিস্তর ফারাক। আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমার কথাগুলো অনেক, আপনারা মাঠে এসে দেখুন। আপনারা প্রাথমিক শিক্ষা নিয়ে রিসার্চ করেন, যারা প্রাথমিক শিক্ষা নিয়ে অনেক বড় বড় আর্টিকেল লেখেন, তারা কিন্তু কখনোই প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় কেউ পা দেননি, কিংবা আপনার 14 পুরুষের মধ্যেও হয়তো কেউ প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় কেউ পা দেননি। তো সেই জায়গাটি থেকে আমি বলবো, যারা রিসার্চ করেন, যারা শিক্ষানীতি নিয়ে কাজ করেন, তারা অন্তত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুঃখ দুর্দশা, একজন প্রতিষ্ঠান প্রধান একটি পরীক্ষাকে কিভাবে তুলে নিবে, কিভাবে সে কি চুরি করবে? একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কি কোনো বাড়তি আয়ের সুযোগ আছে? তো তিনি কি মানে এই প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাটা তিনি কিভাবে নেবেন? প্রাথমিক বিদ্যালয়ের মানে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, একজন প্রধান শিক্ষক, আয়া নাই, বুয়া নাই, এবং মানে প্রাথমিক বিদ্যালয়ের কাগজ কলম, এই যে একটি বিদ্যালয়ে 300-400 শিক্ষার্থীর খাতা যোগানটা কোথা থেকে দিবে? তো ন্যূনতম আমি মনে করি এখন প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী পড়ে, যাদের স্টেক হোল্ডাররা পড়ে, যে আমরা যাদের স্টেক হোল্ডার নিয়ে কাজ করেছিলাম, যারা স্টেক হোল্ডার নিয়ে আমরা যারা মানে কাজ করি, তারা কিন্তু শ্রমজীবী। তো শ্রমজীবী মানুষগুলো তো তার সন্তানদের জন্যই তো কাজ করেন। তো আমার এই যে 20 টাকা, 30 টাকা, 40 টাকা বা 50 টাকা ফি নির্ধারণ, এটি নিয়েও যারা নেগেটিভ ভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ভিলেন বানানোর চেষ্টা করলেন, এটা যে কতটা দুঃখজনক, এটা যে কতটা শিক্ষকদের উপরে খরচ চালানো, সেটা একজন শিক্ষক যিনি প্রাথমিক বিদ্যালয় পরিচালন করেন, এটা কিন্তু সহকারী শিক্ষকরা বুঝবে না। একজন প্রধান শিক্ষক বুঝে যে একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালন করতে তাকে বছরে কত টাকা যোগান দিতে হয়। তো এই মানুষটা আসলে কোথা থেকে দিবে? এই মানুষটা, এই বাস্তব চিত্রগুলোকে আমরা একবারও ভেবে দেখেছি? এই যে 28 তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু হওয়ার কথা, এই 28 তারিখের পরীক্ষাটা কিভাবে একজন শিক্ষক পরিচালন করবেন? আমি মনে করি এই জায়গাটি আমাদের সরকার প্রধান যিনি আছেন, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যিনি আছেন, তাদের এই বিষয়টি নিয়ে আবারও ভাবার দরকার আছে। আমি তো সহকারী শিক্ষক, আমার যে এখানে আপনারা কেউ বলবেন যে আমার কোনো মানে লভ্যাংশ আছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাজ শুধু শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করা, কিন্তু একজন শিক্ষক হিসেবে আমার নৈতিক দায়িত্ব যে আমার প্রধান শিক্ষক একটি বিদ্যালয়কে কতটা সুবিন্যস্তভাবে চালাতে তার কতটা ঘাম ঝরাতে হয়। এই জায়গাটিকে আমরা মনে করি যখনই একটা ভালো পরিকল্পনা আসে, তখনই দেখি অনেক ধরনের যুক্তি তর্ক খণ্ডন আসে, কিন্তু যারা এই যুক্তি তর্ক খণ্ডন করেন, তারা কি একবারও আপনারা প্রাথমিক বিদ্যালয়ের একটা শিক্ষক কিভাবে মানে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক আয় ব্যয়, এটা নিয়ে কি আপনারা কেউ গবেষণা করেছেন? আপনারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করুন, আপনারা এই জায়গাগুলো নিয়ে কথা বলুন। আপনারা শিক্ষকদেরকে রাষ্ট্রের কাছে ভিলেন হিসেবে মানে তুলে ধরে শিক্ষকদেরকে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন যেন নর্দমার কীট হয়ে গেছে। আপনারা জানেন যে 14,400 না 300 কতজন শিক্ষক